কিভাবে সামলাবেন মনে করছেন, কিভাবে মানবেন? লোকসভা আমি মনে করি যে আমাকে যখন নেত্রী দায়িত্ব দিয়েছে, উনি যদি ভেবেছেন যে আমি এই দায়িত্ব যোগ্য প্রার্থী, অবশ্যই আমি এই দায়িত্ব পালন করবো। যেরকম আমি অ্যাসেম্বলি করেছিলাম করিমপুর থেকে, আমি আগে জেলা থেকে নির্বাচিত হয়েছিলাম। আমি মনে করি আমি আমার সৌভাগ্য, আমি আমার জীবনে লোকসভার টিকিট পেয়েছি। আমি মনে করি এটা শুধু হাতটা সরাও, দেখতে পাচ্ছি। আর আগামী দিনে সকল বুথ কর্মীকে নিয়ে আমি সামনে লড়াইটা করবো। আর আমি কৃষ্ণনগরের মানুষ আর প্রত্যেকটা 7টা অ্যাসেম্বলির মানুষের কাছে করবো যে আশীর্বাদ করুন। আমি কাজ করতে পেরেছি, করিমপুর কাজ করেছি, এবার দিদি, তাপস পাল 10 বছরের সাংসদ ছিল, সাধারণ মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছেছিল, সেটা লোকগুলো ঠিক করে ধরো। স্টিংটা আগে আসছে। মোহাটা ঢাকা পড়ে গেছে। প্রথম আজকে আপনার প্রচার কি মনে হচ্ছে, কেমন? খুব ভালো হচ্ছে, খুব আমার মানে সত্যি মনে প্রাণে আমি খুবই খুশি। এটা আমার জেলা, এখান থেকে আমার রাজনৈতিক জীবন আরম্ভ হয়েছিল। আমি ঠাকুরকে সত্যি সকালবেলা উঠে যখন পুজো করলাম, আমি এটাই বললাম যে আই এম সো থ্যাঙ্কফুল যে আমি এখান থেকেই আজকে শুরু করতে পারছি আমার জার্নি। যদি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে একটা সংখ্যালঘু ভোট একটা আলাদা মাত্রা বহন করে, কতটা টানতে পারবেন মনে করছেন? মানুষের উপরে আমি মানুষকে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু মানুষ হিসাবে দেখি না, আমি মানুষ হিসেবে দেখি। কাজ করেছি আমি ব্যক্তিগত হিসাবে, আমার যা একটা অ্যাপিল থাকবে লোকের কাছে, সেটা আমি মনে করছি আমি চেষ্টা করবো সকল মানুষের কাছে পৌঁছতে। তাদের জাত পাত সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এইভাবে আমি তাদের দেখতে চাই। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।